এটা হলো 10 টাকা দামের সাধারণ পেন্সিল ব্যাটারি, আর এটা হলো 20 টাকা দামের ডিউরাসেল ব্যাটারি, যা চলে সাধারণ ব্যাটারির চেয়ে 2 গুণ বেশি। আসলে কি 2 গুণ বেশি চলবে, সেটাই আজকে পরীক্ষা করে দেখব। পরীক্ষাটা করার জন্য আমি আগে থেকেই 2টা মিনি ফ্যান বানিয়ে রেখেছি, যেটার একটাতে লাগাবো সাধারণ ব্যাটারি আর একটাতে লাগাবো ডিউরাসেলের ব্যাটারি। আর টাইম ক্যালকুলেট করার জন্য মোবাইলের স্টপ ওয়াচ ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক। ফ্যান দুটোকে চালিয়ে দিয়েছি আর সাথে স্টপ ওয়াচটাকেও। ভিডিওটা লং টাইমের হতে পারে, তাই ভিডিওর টাইমলেন্স করে দিচ্ছি আর সাথে 5 গুণ স্পিড বাড়িয়ে দিচ্ছি, যাতে তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ত্রিশ মিনিট হয়ে গিয়েছে, কিন্তু এখনো দুটো সমানভাবেই চলছে। এক ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ হার মানতে রাজি না। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। সাধারণ ব্যাটারির ফ্যানের গতি অনেকটা কমে গিয়েছে। অবশেষে 1 ঘন্টা 39 মিনিট পর সাধারণ ব্যাটারি হার মেনে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ডিউরাসেল ব্যাটারির গতি আগের মতোই স্পিডে চলছে। কিন্তু 2 গুণ বেশি চলবে কি, সেটাই দেখা যাক। দুই ঘন্টা 30 মিনিট চলার পরও ডিউরাসেল কিন্তু এখনো হার মানেনি। 3 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছে, মানে সত্যি ডিউরাসেল ব্যাটারি সাধারণ ব্যাটারির চেয়ে 2 গুণ বেশি কভার করে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত ডিউরাসেল ব্যাটারি চলতেই আছে। ও ভাই, 4 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত চলতেই আছে। 4 ঘন্টা 30 মিনিটের পর ডিউরাসেলের গতি অনেকটাই কমে এসেছে। অবশেষে 4 ঘন্টা 37 মিনিট পর ডিউরাসেলের ব্যাটারি হাল ছাড়লো। সত্যি বলতে এই রেজাল্টটা দেখার পর আমি তো একদমই শকড। যেখানে সাধারণ ব্যাটারি চলছে 1 ঘন্টা 39 মিনিট, সেখানে ডিউরাসেল চলেছে 4 ঘন্টা 37 মিনিট। মানে সাধারণ ব্যাটারির চেয়ে ডিউরাসেল প্রায় 2.5 গুণ বেশি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দাও, আর এই ধরনের আরও এক্সপেরিমেন্ট বাংলায় দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর সবশেষে তোমরা বাড়িতে কোনটা ব্যবহার করো সেটা কমেন্টে জানাও।